দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে ইউনূসকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক শেখ হাসিনার। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কুকীর্তি ফাঁস করতে দলীয় কর্মীদের নির্দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। অডিও বার্তা দিয়েছেন। অডিও বার্তা আওয়ামী লীগের কর্মীদের তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ খুব কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামার ডাক সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। মিটিং মিছিল করে কুকীর্তি ফাঁসের নির্দেশ শেখ হাসিনার। আর তার হুঙ্কার, প্রতিটি অপমান অপবাদের হিসাব নেওয়া হবে। তিনি বলেছেন উপরওয়ালা তাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের জন্য কিছু করতে। একই সঙ্গে তার অভিযোগ ইউনূস বাংলাদেশের টাকা পাচার করেছেন। ইউনূস, তার ভাইয়ের ছেলে এবং তার মেয়ের সব সম্পদের হিসাব বের করা হচ্ছে। একই সঙ্গে হাসিনার দাবি বাংলাদেশের উপদেষ্টাদের সকলেই প্রায় বিদেশি নাগরিক, তাদের সব হিসেব বের করা হচ্ছে। সব ধরা হবে, সব হিসাব নেওয়া হবে। ইউনূসের ভাই ব্রাদার, ভাই বেটা, ভাইজি যারা আছে, তার মেয়ে, 2 মেয়ে, সবগুলির হিসাব আমি নিয়ে ছাড়বো। এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করার জন্য। কাজে আমি এখনো সময় আছে, এগুলির ক্ষমতা থেকে বিদায় দিয়ে দেশটাকে রক্ষা করতে হবে। তার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রতিদিন দরকার যে যেভাবে পারেন মিছিল মিটিং করে প্রতিবাদ করেন, লিফলেট বিতরণ করেন, এতে অপকর্মগুলি জনগণের কাছে তুলে ধরেন, সাধারণ মানুষের কাছে যান, কারণ মানুষ খুব কষ্টে আছে। আমরা শোনাচ্ছিলাম আপনাদের শেখ হাসিনার অডিও বার্তা, কিন্তু এই মুহূর্তে তার অডিও বার্তায় তিনি একটা উন্নততর বাংলাদেশের কথা বলছেন, সেখানকার মানুষের কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে সেখানকার মানুষ, সাধারণ কর্মচারী যারা, তারা অবরোধ করেছেন, তারা ধর্মঘট করছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন জোর করে তাদেরকে নাকি অবসর গ্রহণে বাধ্য করা হচ্ছে পদ্মাপাড়ে। তাই খেলা ঘোরার একটা ইঙ্গিত কিন্তু এই ছবি আরো একবার সামনে নিয়ে আসছে। ঢাকার সচিবালয়ের সামনে যারা সাধারণ কর্মচারী, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। ইউনূসের অন্তর্বর্তী সরকার সাধারণ কর্মচারীদের নাকি জোর করে অবসর নিতে বাধ্য করছে, তাদের অভিযোগ এমনটাই। কি অভিযোগ তাদের আমি একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো। আমার সহকর্মী সুমন কল্যাণ আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, সাধারণ মানুষের এই বিক্ষোভ কারণ কি বলছেন তারা, কিভাবে এই জোর করে অবসর, বিষয়টা কি? দেখো, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন তলানিতে। গতকালকে শেখ হাসিনাও তার অডিও বার্তায় বলেছেন যে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন প্রায় 7% ছিল জিডিপি, আর এবারে জিডিপি এসছে 2.5%। ফলে একটা বড় কিন্তু ধাক্কা খেয়েছে ওর আর্থিক অবস্থা, যার জেরে যে অবস্থা তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, সেখান থেকে কর্মী ছাঁটাই থেকে শুরু করে একাধিক পদক্ষেপ ডাক্তার ইউনূস কিন্তু নেওয়ার চেষ্টা করছেন। এটাও কিন্তু তার একটা অঙ্গ। কিছুদিন আগে আমরা দেখেছি যে সনাতনী থেকে শুরু করে সকলকে, যারা হাসিনা জামানাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, বিভিন্ন বড় বড় পদে ছিলেন, তাদের প্রত্যেককেই কিন্তু বল প্রয়োগ করে জোর করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।